তো দেখো বন্ধুরা, এটা আমি কোন জায়গায় এসেছি। তো ব্লগিংটা আজ এখান থেকে শুরু করলাম, যেখানে দেখতে পাচ্ছ আমি, আমার ছোটো মাসি আর একজন ভদ্রলোক একটা নতুন একটা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি, আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তোমাদের এখান থেকে আমরা ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমাদের মধ্যে যা যা কনভারসেশনগুলো হয়েছিল সেগুলো আমরা তোমাকে ডাইরেক্টলি শোনাতে পারবো না, শোনানোটা উচিতও না। তো আমি এই মুহূর্তে অ্যালকব টাওয়ার প্রজেক্টে আছি, যেটা শ্রীরামপুর, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গা শ্রীরামপুর, সেখানে এই প্রজেক্টটায় আছি 15 তলায়। তো আমরা হঠাৎ করে বেশ সকালবেলা ডিসাইড করলাম যে একটা ফ্ল্যাট দেখতে যাব, 2 BHK 3 BHK। তো আমরা অ্যালকবে যখন এলাম, তো যারা সেল এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট থেকে আছে তারা আমাদেরকে 15 তলায় একটা টাওয়ার ফ্ল্যাটে নিয়ে যায়। সেটা ওরা ডেমো করার জন্যে ওরা রেখেছে। এখানে বিল্ডিংগুলো এত সুন্দর, এত উঁচু তলা, মানে কোনোটা 27, 28 তলা পর্যন্তই বানিয়েছে। তো এই 2 BHK ফ্ল্যাটটা তোমরা দেখে নাও। এগুলো একদম ডেকোরেটেড, এটা ডেমো পারপাসে এগুলো সাজানো হয়েছে, এটা অরিজিনাল নয়। তবে এই বিল্ডিংয়ে এরকমই ফ্ল্যাট তোমরা পাবে। এটা একটা বেডরুম, আর এখানে কাপবোর্ড রাখা আছে। কাপবোর্ড না চাইলে সরিয়ে দিতে পারো, একটা জানলা। তো তোমাদেরকে আমি পুরোপুরি ডিটেলসগুলো বলবো। যারা তোমরা ইচ্ছুক যে অ্যালকবে তোমরা ফ্ল্যাট নিতে চাও, তাহলে তোমাদের কত টাকার বাজেট মানে রাখতে হবে যাতে তোমরা এই ফ্ল্যাট কিনে মেনটেনেন্সটাও তোমরা করতে পারো। তো মোটামুটি সেল এক্সিকিউটিভের সাথে প্রথমেই আমাদের কথা হয়ে গেছিলো। তো ওরা বলল যে একটা মিনিমাম 2 BHK নিতে গেলে আপনাকে 44 লক্ষ টাকা বাজেট ধরতে হবে উইদিন রেজিস্ট্রেশন ফিস। 6,000 টাকা বছরে একবার ওদের ক্লাব চার্জ মেম্বারশিপ আছে, আর ওখানকার মেনটেনেন্স 3,000 টাকা। প্লাস তোমরা অনেকগুলো ফেসিলিটি পাবে এখানে, মার্কেট ত্রিবেণী শপিং মলও আছে, তোমরা মার্কেটস পেয়ে যাচ্ছ। আর তোমরা অনেক কিছু ফেসিলিটি পাচ্ছ, তোমরা প্লেগ্রাউন্ড পাচ্ছ, লন পাচ্ছ, গার্ডেনিং পাচ্ছ। আর চলো বন্ধুরা, এই ব্লগটা আমার সাথে তোমরা থেকো। তো এটা যে বিল্ডিংটা আছে, এটা পুরোপুরি গঙ্গার সাইডে। তো তোমরা গঙ্গার ভিউটা এনজয় করতে পারবে। অ্যালকবের প্রত্যেকটা টাওয়ার প্রজেক্টই প্রচণ্ড ইন্টিরিয়ারে। তোমাদের এখানে আসতে হলে বা এখানে যদি ফ্ল্যাট কিনে তোমরা যদি থাকতে চাও, বেশ তো বিশাল বড় 44 লাখ টাকা মানে তোমাদের খরচা করতে হবে এখানে ফ্ল্যাট কিনতে গেলে। আর মেনটেনেন্স এখানে তোমাকে তো বলেই দিলাম যে বছরে একবার 6,000 টাকা, আবারও বলেছি শুনে নাও, 6,000 টাকা বাজেট, আর মাসে মাসে 3,000 টাকা তোমাদের দিতে হবে। তবে এই প্রাইস বাড়বেও কি না আমার জানা নেই। তো সেরকম বাজেট বুঝেই তোমরা এখানে ফ্ল্যাট নিও, সত্যিকারই খুবই হাইফাই। তো এটা একটা সেকেন্ড 2 BHK তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এর আশেপাশে আরও অনেক টাওয়ার প্রজেক্ট হয়েছে। তোমরা এখানে একটা সিমেন্ট ইন্ডাস্ট্রিও দেখতে পাচ্ছ, ব্রিক ইন্ডাস্ট্রিও দেখতে পাচ্ছ। আরও এখানে প্রজেক্ট হচ্ছে, এখানে এই সারাউন্ডিংয়ে সব প্রজেক্টগুলো হচ্ছে। তো এখানে একটা বিল্ডিং হচ্ছে। তো এখানে 3 রকম টাওয়ার বিল্ডিং তৈরি করেছে প্রয়াগ, ত্রিবেণী, সঙ্গম। প্রয়াগটা সবটাই পারচেস করা হয়ে গেছে, ওখানে লোকজন থাকেও। আমি যেখানে আছি সেটা হচ্ছে সঙ্গম। সঙ্গমে এখনও মানে বুকিং চলছে। তো আমি এই ডেমো ফ্ল্যাটে মানে এই 15 তলাটা পুরো ডেমো পারপাসেই দেখিয়েছে। তো এই পাশে আর একটা রুম তোমাদের দেখাচ্ছি, চলো। রুমগুলো ঠিকমতো করে দেখাতে পারছি না, আমি যেহেতু ভয়েস ওভার করে দিচ্ছি, কিন্তু যেগুলো দরকারি কথা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যাতে তোমরা যাতে ভাবনা চিন্তা করে আসতে পারো ফ্ল্যাট দেখার জন্য। তবে আমাদের তো খুবই ফ্ল্যাট পছন্দ হয়েছে, কিন্তু দামটা অনেকটা এক্সেস। 30-এর মধ্যে হলে হয়তো আমরা নিয়ে নিতে পারতাম, যেহেতু 44 লাখ বলছে। সেরকম ফ্ল্যাটে অ্যারেঞ্জমেন্টটাও অনেক হাই ফাই ব্যাপার, সেই জন্য 44 লাখ টাকা উঠে গেল। প্লাস তোমরা 3খানা লিফটের ফেসিলিটি পাচ্ছ, লিফটের ইমার্জেন্সি নাম্বারও থাকবে, 2খানা তোমরা সিঁড়ি পাচ্ছ। আর অন্যান্য পারপাসে হেল্পলাইন, যেমন ফায়ার এক্সটিংগুইশার, হসপিটাল পারপাস, হেলথ পারপাস, অনেকগুলো তোমাদের হেল্পলাইনও দিয়ে দেওয়া হবে এখানে। তো প্রথমে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি অ্যালকবে আসতে চাও, তো
তোমাদেরকে একটা গল্ফ গাড়ি করে যাওয়া আসা করতে হবে, কেন ফ্ল্যাটটা অনেকটাই ইন্টেরিয়ারে, মানে এন্ট্রান্স থেকে, মানে অ্যালকভের গেট থেকে টাওয়ার প্রজেক্টের ফ্ল্যাটগুলো অনেকটা ইন্টেরিয়ার। তো হয়তো তোমাদের নিজেদের গাড়ি করে যাওয়া আসা করতে হবে, কিংবা তোমাদের একটা গল্ফ গাড়ির সাহায্যে যেতে আসতে, সেটারও চার্জেবল আছে মনে হয় 50 টাকা, সেটা আমি জিজ্ঞেস করিনি। তো এগুলো হচ্ছে ওপেন কিচেন। এখন যেহেতু সব অ্যাপার্টমেন্টেই তোমরা ওপেন কিচেন পেয়ে যাচ্ছ। তো চলো, এটা দুখানা 2 BHK দেখালাম, এবার তোমাদেরকে 3 BHK তোমাদের দেখাবো। তো 3 BHK ফ্ল্যাটগুলো 3টে রুম পাচ্ছ, দুটো বাথরুম পাচ্ছ। আর এখানে কোনো বাথরুমই তোমরা পাবে না, মানে ইন্ডিয়ান পাবে না, সবই কমোড উইথ টেলিফোন শাওয়ার, যেহেতু এখনকার দিনে কমোড উঠে গেছে, ইন্ডিয়ান প্যান উঠে গেছে। তোমরা সব জায়গাতেই এখন নতুন মডার্ন অ্যাপার্টমেন্টে কমোডের ফেসিলিটি পাবে। টেলিফোন শাওয়ার তো পাবে। আর দরকার হলে তোমরা এক্সট্রা টেলিফোন শাওয়ার করে নিতেও পারো প্লাম্বারকে ডেকে। তো আর সমস্ত জানলাগুলো স্লাইডিং ব্যালকনি ডোর। তো এই ফ্ল্যাট থেকে আশা করি এখন বেরিয়ে পড়বো। আরেকবার দেখিয়ে দিচ্ছি কত স্কোয়ার ফিট, সেটা আমরা জানতে পারলাম না। স্কোয়ার ফিটেরও একটা ব্যাপার আছে, স্কোয়ার ফিটের অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন ফিসটা ডিপেন্ড করবে, আর পারচেসিংটাও ডিপেন্ড করবে। হয়তো বড় স্কোয়ার ফিটের জন্য, মানে ধরে নাও যদি অ্যালকবে, আমি এটা অ্যাপ্রক্সিমেট তোমাদেরকে বলছি, যদি ধরো 850 স্কোয়ার ফিট যদি হতো তাহলে হয়তো 44, বা যদি 740 স্কোয়ার ফিট তাহলে হয়তো 40ও লাগতে পারে। কেন আমরা প্রত্যেকটা টাওয়ার ফ্ল্যাটের কিন্তু 2 BHK কিন্তু দেখানো হয়নি। আমাদের যেটা দেখানো হয়েছে সেটার প্রাইস তোমাদেরকে বলছি 44 লাখ রেজিস্ট্রি ফিস ইনক্লুডিং করে। তবে তোমরা বাজেট বুঝে নিও। আর আমি যতদূর তোমাদেরকে বুঝতে পেরেছি, তোমরা টাকার সামর্থ্য রেখেই সব কিছু করবে। এই নয় যে তোমরা ফ্ল্যাট কিনে নিলে তারপরে মেনটেনেন্স দিতে পারছো না, ট্যাক্স দিতে পারছো না, সার্ভিস চার্জ দিতে পারছো না, সেরকমটা না। তবে এখানে কিন্তু ভালো ভালো লোক, মানে খুব যারা হাই মিডল ক্লাস লোকেরা, তবে অ্যালকবে ফ্ল্যাট করার পারচেসিং ক্ষমতা রাখতে পারে। তবে সত্যিকারই ফ্ল্যাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে, খুব সুন্দর করে বানিয়েছে। সেই জন্য প্রোডাক্টটা পুরোপুরি মানে আগেই করে ওরা সেল করে দিয়েছে। আর ত্রিবেণী সঙ্গমটা তো চলছে, আরও এক্সট্রাও কিছু ওরা মানে ইয়েগুলো দেখাচ্ছে, মানে বিল্ডিংগুলো ওরা রাইজ আপ করছে, তুলছে ওরা। আর ধরো 5 বছর পর পুরোপুরি বিল্ডিংই মানে পুরো কমপ্লিট তৈরি হয়ে যাবে। তো খুবই সুন্দর লাগলো ফ্ল্যাট আমার, কোনো কিছু আমার খারাপ কিছু লাগলো না, কিন্তু বাজেটটা অন্তত বেশি বলে নিতে পারলাম না। যদি দেখা যায়, যদি কেউ ফ্ল্যাট যদি সেকেন্ড হ্যান্ডে মানে বিক্রি করে, তখন যদি 30-এ যদি আসতে পারে, কেন খোঁজ খবর তো আমরা রাখবো একটা, যেহেতু দুটো ফ্ল্যাট হাতে প্রত্যেকেরই রাখতে হয়। তো আমি সরাসরি 3 BHK-তে চলে যাচ্ছি। এটা পাশাপাশি 2 BHK হয়ে গেল। তো এইগুলো যেটা দেখছো ওটা পুরোপুরি দেবো। এবার আমার 3 BHK-তে ধরলাম। তো দেখো প্রথমে একটা নতুন একটা রুম আছে, ঢুকতেই একটা রুম, যেটা 3 BHK। 3 BHK-র ওই প্রথম রুমটা যেটা ঢুকতেই, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে তোমাদের কিচেনটা দেখিয়ে নিচ্ছি। কিচেনটা পুরোপুরি সেম যেরকম 2 BHK-তেই আছে। পাশে পাচ্ছ তোমরা ড্রেসিং হল, ব্যালকনি, আর এই পাশাপাশি দুটো রুম। এখানেও রুমগুলো ওরা ডেকোরেট করে রেখেছে, যাতে ওরা বোঝাতে সুবিধে হয় কোথায় কি রাখবে, কোথায় কি রাখবে না। আর কাপবোর্ডটা তোমাদের অ্যাজ ইউজুয়াল নিজেদের চয়েস, ওরা জায়গা করে রেখেছে যে ওই কাপড়ের খাঁজকাটা জায়গায় তোমরা আলমারি রাখবে, না তোমরা ওখানকার বানানো কাপবোর্ডগুলো বানাতে চাও, সেটাও তোমাদের উপর চয়েস। চলো এখানে বাথরুমটা দেখিয়ে নিচ্ছি। দুখানা বাথরুম পাচ্ছ। তো তোমাদেরকে আরেকটা নতুন একটা সারপ্রাইজ দিতে চাই, এখানে তোমরা 4 BHK পেয়ে যাবে। সেখানে 4 BHK মানে 4 রুম।
মানে দুটো 2 BHK জোড়া লাগিয়ে 4 BHK তোমরা পাচ্ছ, সেটাও অনেকটাই বড় পাচ্ছ তোমরা। 1 কোটি টাকা। তো হ্যাঁ, আপাতত তোমাদেরকে 3 BHKটাই দেখিয়ে দিচ্ছি। তুমি দুটোরই ভিডিও ফরওয়ার্ড করে দেবে। হ্যাঁ, এবারে ওর উপর ডিপেন্ড করে ও কি নেবে। তো যেটা করেছে এখানে ঢুকতেই যে রুমটা ছিল সেটা আরেকটা তৃতীয় রুম। আচ্ছা। এখানে 3 BHK রুমেও তোমরা মানে প্রত্যেকটা রুমে তোমরা একটা করে ওয়ার্ড্রপ করার বা কাপবোর্ড বা আলমারি রাখা একটা তোমরা জায়গা ওখান থেকেই করে দেওয়া হচ্ছে। তো আশা করি না তুমি ভুলে গেছি যে কটা 3 BHK দেখেছি। 2 BHK তো দেখিয়ে দিলাম পাশাপাশি। তো দেখতে পাচ্ছ আমাদেরকে যে সিভিল তারা আমাদের কত ম্যানুয়ালি বোঝাচ্ছে। তো এখানে 2খানা লিফট পাশাপাশি অপোজিট লিফট দেখছো, আরও তৃতীয় লিফটও আছে এখানে। তো একটা লিফট যদি খারাপ হতো তো তোমরা দুটো লিফট তোমরা ব্যবহার করতে পারবে। আর 2খানা ডোরওয়ে আছে, মানে সিঁড়ি নামতে উঠতে, যেটা আমাদের সেল এক্সিকিউটিভ পুরোপুরি আমাদের প্ল্যান চারটা বললো। আর তোমরা হেল্পলাইন নাম্বারও পেয়ে যাবে যদি কখনো তোমরা টাওয়ার প্রজেক্ট কোনো লিফটে দুটো লিফট, দুটো লিফট তো এখানে। হেল্পলাইন নাম্বারও দিয়ে দেওয়া হবে, ভয়ের কিছু নেই। 3টে লিফট এখানে। আচ্ছা, সিঁড়িটাও দেখে নাও। সিঁড়িটা ঢোকার আগে একটা এখানে একটা দরজা করে দিয়েছে। এটা সিঁড়ি। সিকিউরিটি খুবই ভালো দেখলাম এখানে। দুটো করে সিঁড়ি রেখেছে। 3টে লিফট। বাহ, এখানে একটা সিঁড়িও আমাদেরকে দেখালো। আর 2খানা সিঁড়ি ব্যবস্থা, মানে যে পারবে। তো এবার আমাদের নিচে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। নিচে গিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে বলবো। একদম গঙ্গার সামনে দেখুন দেখুন আগে থেকে ব্যবস্থা হচ্ছে। ওই 4টে যে লাল লাল পাতা রয়েছে ওটার মধ্যে আমরা সন্ধ্যা 28 ওইদিকে 4টে 28, এদিকে 4টে 28, তারপরে মাঝখানে 26, 27 এবং 27, মানে 28 আর মাঝখানে 26। হ্যাঁ 26 মিলিয়ে আছে। খুব সুন্দর। আর বছরে প্রতি মাসে 3000 টাকা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে মেইনটেনেন্স। আর ক্লাবের জন্য আমাকে যেটা দিতে হবে বছরে একবার 4000 টাকা। আর সেটা একবার। খুব কম গেছে। হ্যাঁ, খুব কম। আর এটা দেখলে পার্কিং সব নিয়ে এক কোটি প্লাস জিএসটি বিল সব নিয়ে তো আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিফট হচ্ছে এই তো, এটা লিফট, এটা লিফট। স্যার ওখানে নিচে হ্যাঁ, সব লিফটে আমরা ক্যামেরাতে এসে চলবে, কিন্তু আমরা রুমের লাইট কমন এরিয়া লাইট চলবে। হ্যাঁ আমরা সব পাওয়ার ব্যাকআপ আছে, সব ব্যবস্থা করা আছে। হ্যাঁ। আপনি হাঁটিয়ে লিখে দিয়ে দেখো আমরা হেলিকপ্টার থেকে এখন বেরোচ্ছি। এই সমস্ত গল্ফ গাড়িগুলো, এই গল্ফ গাড়ির কথাগুলো ভিডিও শুরুতে বলছিলাম। এখানে তোমাদের বসেই তোমাদের যাওয়া আসা করতে হয়, এখানে অনেকটাই দূরে। তো আমাদের যখন ফ্ল্যাট দেখা হয়ে যায় তখন ভাবলাম যে তোমাদের আমরা এই এন্ট্রান্স থেকে করে বেরোচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। অনেকটা জটিলভাবেই ওরা মানে প্যাসেজটা বানিয়েছে অ্যালকবে যাওয়া আসা।
তার মধ্যে একটা বিশাল বড় টানেলের মধ্যে থেকে তোমাদের যেতে আসতে হবে। আমরা পেয়েছিলাম যে অ্যালকবের ইন্টারন্যাশনাল অ্যালকবের বিল্ডিংয়ের সামনে, কিন্তু না, অনেকটাই দূরে। তো দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, এটা T10 টাওয়ার, এগুলো সব তৈরি হচ্ছে, সব সৎসঙ্গমেই তৈরি হচ্ছে, বাইরে তোমাদের দেখাচ্ছি। তো সরি যদি একটু ইয়ে করি, কিছু মনে করো না, সর্দিও হয়েছে। তো দেখো আমরা বেরিয়ে পড়ছি, একটা বিশাল বড় একটা পার্কিং হয়ে আমরা যাব। এখানে তোমরা আলাদা করে পার্কিংও তোমরা পেয়ে যাচ্ছ, পার্কিং নাও নিতে পারো, তোমাদের সেটাও জানিয়ে দিলাম। যাদের সামর্থ্য আছে তারা পার্কিং আলাদা করে কিনতেও পারে, যাদের নেই তারা নেবে না, শুধু ফ্ল্যাট নেবে তোমরা। তো এখান থেকে যেতে আসতে মোটামুটি তোমাদের 15 মিনিট ঢুকতে লাগবে, কেন অনেকটাই গঙ্গার পাশে যেহেতু বিল্ডিংটা, তাই জন্য অনেকটা ইন্টেরিয়ারই ওরা করেছে, যাতে গঙ্গার ভিউ যাতে এখানকার লোকেরা যাতে এনজয় করতে পারে। তো আমরা বিশাল বড় একটা পার্কিং ওয়েতে যাচ্ছি, পার্কিং ওয়ে হয়ে আমরা বেরোবো, তারপরে টানেলটাও তোমাদের দেখিয়ে দেবো। তো ঢুকে পড়লাম আমরা পার্কিং এরিয়াতে। দেখো এখানে পার্কিং এরিয়াগুলো কতটা বড়, এখানে একসঙ্গে 5,000টা গাড়ি পার্ক করতে পারে, এত বিশাল পার্কিং এরিয়া আমরা কখনো দেখিও নি। ব্যাস এই পার্কিং এরিয়াটা বেরিয়ে আমরা টানেলের ভেতর থেকে গিয়ে আমরা বেরিয়ে পড়বো অ্যালকভ প্রজেক্ট টাওয়ার থেকে। তো তোমরা ভেবে নিও যে গল্ফ গাড়িরও কিন্তু চার্জেস লাগবে, এটা ফ্রিতে নয়। তো আমার চ্যানেলটা তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এরকম কিছু অসাধারণ কিছু একটা যদি ভিডিও প্রজেক্ট নিয়ে যদি তোমাদের দেখাতে চাই। তো দেখো এই আমরা টানেলের ভেতর থেকে ঢুকছি, এই টানেলের ভেতর থেকে আমরা ঢুকছি, এখানে একটা টানেল তৈরি করেছে। তো প্লিজ দর্শকরা আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, একটা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি শর্ট ভিডিও তো নিয়ে আনি, লং ভিডিও একটু করতে আমার ঝামেলা হয়, কারণ যেহেতু আমি মোবাইল নিয়ে বসি না বলে এডিটিং ঠিক টাইমে আমরা করে ছাড়তে পারি না। কিন্তু ইন্টারেস্টিং ভিডিওগুলি তোমাদের দেখাবো, ডেইলি ব্লগের থেকেও ইউনিক ভিডিওগুলি আমি পোস্ট করব লং ভিডিওতে। তো দেখো আমরা টানেলের ভেতর থেকে যাচ্ছি, ঘুরে গেল এখানে। টানেলের ভেতরটা ওরা লাইটনিং করে খুব সুন্দর করেছে, বেশ জায়গাটা স্বচ্ছ পরিষ্কার মনে হলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো তোমাকে এই জায়গাতে হয়ে যাওয়া আসা করতে হবে, তাছাড়া তোমরা হেঁটে যেতে পারবে না নিজের অ্যালকভ গেট থেকে অ্যালকভ বিল্ডিং পর্যন্ত। এই গল্ফ গাড়িকে সিকিউরিটি গার্ডই ফোন করে দেবে, গল্ফ গাড়ি চলে আসবে। এরকম হয়তো আরও 50টা গল্ফ গাড়ি সার্ভিসে থাকবে বিল্ডিং, যেটা বিশাল বড় রিয়েল এস্টেট কোম্পানি এই টাওয়ার প্রজেক্টগুলোকে তৈরি করেছে। তবু আমি নাম জানি না কোন রিয়েল এস্টেট কোম্পানি এই প্রজেক্টটাকে তুলে ধরেছে। যদিও বা আমার মাসির একটু হতাশ হয়েছে যে গল্ফ গাড়ি করে এতটা দূর যাওয়া আসা করতে হবে, পায়ে হেঁটে যাওয়া আসা করতে পারবো না। তো বেরিয়ে পড়লাম অ্যালকভ থেকে, অ্যালকভ প্রজেক্ট থেকে। একটু হেঁটেই হ্যাঁ, রাখছি। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম।